শুনছিলেন। আমি অনেক দুর্বলতার ভিতর দিয়েও সময় মতো আপনাদের কাছে এসেছি। সময় মতো দুটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। একবারের জন্য অনুরোধ করছি, যে সমস্ত ভাইরা দূরে আছেন, দাঁড়িয়ে আছেন, যদি বসবার ব্যাপারে কোনো অসুবিধা না হয়, মজলিসটাতে এসে বসলে কষ্টটাও কম হবে, দুটি কথা শোনাও যাবে। আর যদি বসার ব্যাপারে কোনো অসুবিধা থাকে তাহলে তার কাছে আমার আবেদন নয়। রাস্তার উপরে অনেক ছেলেরা ঘুরছে, মাইকের আওয়াজ, তাদের কাছে গেলেও তাদেরকে মজলিসে আসার জন্য আমি নিবেদন রাখছি। ভাই, আমি এই জায়গাটায় কোনোদিন ওয়াজ করিনি বলেই মনে হয়, যদিও ফুলতলাটি মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর শুকর অনেকবারই এসেছি। শ্রোতা এক হতে পারেন, কিন্তু জায়গাটি আমার কাছে অচেনা বলা যায়। মানে রাস্তা দিয়ে গেছি, কিন্তু বাঁদিকে আর একটা রাস্তা ঢুকেছে, কোনোদিন খেয়ালও করি। এবং এটাও ফুলতলাটি, তবে সঙ্গে সংযোজন হয়েছে দক্ষিণ পাড়া। জি, তো শুকরিয়া আল্লাহর, সন্ধ্যা থেকে আপনারা বসেছেন। আবহাওয়াটা খুব অসহনীয় নয়, যথেষ্ট সহনীয় আবহাওয়া। তো ইত্যাগ্রে কি অজনসিয়ত শুনেছেন আমি জানি না, আমাকে দিয়ে আল্লাহ কি করাবেন তিনি ভালো জানেন। তবে আমি খুব সাদামাটা ভাবি দু চারটে কথা আপনাদেরকে বলছি। কথাগুলো একটু ভাবলে মনে হয় কিছু উন্নতি আমাদের হবে ইনশাআল্লাহ। মজলিসটাতে তাকালে দেখা যাবে যে অধিকাংশ শ্রোতা যুগ শ্রেণীর। আজকে যারা মুরব্বী গোছের, তাদের তো স্বাভাবিকভাবেই বিদায়ের পালা শুরু হচ্ছে। যদিও আমরা ইসলামী আকীদা অনুযায়ী বিশ্বাস করি যে মরণ যে কোনো বয়সে যে কোনো সময়ই হতে পারে, কিন্তু বয়স বাড়লে ভাবতে হয় ট্যাঁকার সময় কমে এসছে, এটা ভাবতেই হয়। কিন্তু যাদের বয়সটা কাঁচা, তাদের ব্যাপারে আশা করা যায় আল্লাহ তাদের হায়াতকে দারাজ করবেন। সকলেই বলুন আমিন। সুতরাং আমরা সচরাচর একটা বলি, শিশুরা জাতির ভবিষ্যৎ, যার সোজা অর্থ হলো যে আজকের যে শিশু, কালকেই সে এ জাতির কর্ণধার হবে বিভিন্নভাবে। তো আমাদের সমাজের যারা যুবক ছেলে, আল্লাহ যদি এদের বাঁচান, এরা ভবিষ্যতে এই দিন ধর্মের, এরাই হবে রক্ষক, এরাই হবে দিন ধর্মের কাণ্ডারি, এরাই দিন ধর্মকে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজের জীবনে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ফলে মুরব্বীদেরও যেমন ওয়াজ শুনতে হয়, যুবকদেরও ওয়াজ নসিহত শুনতে হয়, তাতে তার একটা ভিত্তি তৈরি হয়। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলেন, নবী তুমি উপদেশ দাও, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। জি, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে, এটি কোরআনের ফর্মুলা। তো কথাটাকে মাথায় রেখে আমাকে বলতে ইচ্ছা করছে ভাই, এই আয়াত কোরআন শরীফে রয়েছে। তো যেহেতু কোরআন নবী পাকের বাস্তব জীবন, সেই জন্য এক কথায় বিশ্বাস করতে হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন, তার জাতির কাছে তিনি নিশ্চিত ওয়াজ নসিহত করেছিলেন। কিন্তু মজার ব্যাপার যে রসুল যখন মক্কা ভূমিতে দ্বীন প্রচার করার জন্য এসেছিলেন, দ্বীন প্রচার করার জন্য এসেছিলেন, ভাই তখন তো রসুলের পক্ষে কথা বলার একটি কেউ ছিল না। সর্বোপরি
ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের বাণী তাদের কাছে বলছিলেন, তো তখন সকলেই তো ছিলেন এক বাক্যে ইসলাম বিরোধী। তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী তুমি ওয়াজ করো, ওয়াজ ইমানদারের উপকারে আসবে। ভাই সেই আশায় আশান্বিত হয়ে ধরুন আজকের ওলামা সমাজ জাতির কাছে হিত উপদেশ কল্যাণের বাণী শোনাচ্ছে, কিন্তু বাস্তবের অঙ্কটা যদি একবার মেলাই তো দেখব যে নবী পাকের জমানাতে ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা, মুশরিকরা নবীর কথাকে যতটা বিশ্বাস করেছিল, সত্যকারের দুঃখ লাগলেও লজ্জা লাগলেও স্বীকার করতে হয় যে নবীর সেই কথাগুলো আজকের ইমানদারদের কাছেও ততটা বিশ্বাস হয় না। আমার কথাটা খুব ভুল বললুম মনে হচ্ছে, একটু মূল্যায়ন করুন। আমি আরো একটু একধাপ এগিয়ে বলছি। ভাই নবী যখন ইসলাম প্রচার করার মৌলিক কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কথাটা যখন প্রথম বলেছিলেন ঘরের মধ্যে শুনেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, এককভাবে বাইরে শুনেছিলেন বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ভাই যুবকদের মধ্যে শুনেছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গোলামদের মধ্যে শুনেছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। এই চারটি মানুষ এককভাবে রাসূলের প্রচারিত কথাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সামগ্রিক যখন বলেছেন তখন তো বিশ্বাসের কেউ নেই, তারা কেউ ইমানদার না। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগছিল যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাতে লাভটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কানে ঢুকিয়ে দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম তার বিগত দিনের সমস্ত অপকর্মগুলোকে মোচন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত অপকর্মগুলো মোচন করে দেয়। ভাই এই কথাটা তাদের কানে পৌঁছালো। তারা এটাই ভাবলেন, কোন ইহুদি নেতা বলিনি যে ইহুদি ধর্ম পালন করলে বিগত দিনের পাপ মুছে যাবে। কোন খ্রিস্টান ধর্মের নেতা বলেনি যে এই আমার কথা বিশ্বাস করলে পিছনের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। মুশরিক কাফেরদের কোনো নেতা বলিনি যে তোমরা আমাদের মতবাদ মেনে চললে পরে তোমরা একেবারে সাধু সজ্জন মুক্ত হয়ে যাবে। যে কথাটি মক্কা ভূমিতে সর্বপ্রথম বলেছিলেন আমার আপনার প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ভাববার বিষয় এটা, মক্কার কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই ভাবতে লাগলো যে এই কথাটা আজও কেউ বলিনি, যে কথাটা মোহাম্মদ বলছে যে বিগত জীবনের পাপ মোচন হবে। তো তাদের মনের কাছে উঁকি মেরেছিল ফের প্রশ্ন যে পাপ থাকলেই বা কি আর মুছে গেলেই বা কি? তারা তো অ্যাকচুয়াল অজ্ঞ মানুষ। প্রিয় নবী তাদেরকে শুনিয়েছিলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখিল জান্নাহ, যে লোকটি এই কলেমায় দীক্ষা গ্রহণ করবেন, এই কলেমাতে আত্মবিশ্বাসী হবেন, এই কলেমার মৌলিক মন্ত্রটাকে অন্তরে বিশ্বাসের মুখে স্বীকার করবেন, আর এর অব্যবহিত পরেই লোকটি মারা যাবেন, ওই কলেমার বিনিময়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে তার চিরস্থান হয়ে যাবে। ভাই অবাক হওয়ার কথা, এই কথা বিশ্বাস করলো কাফেরের ঘরের ছেলে। তারা কলেমায় দীক্ষিত হয়ে মুসলমান নাম নিল। ইহুদির ঘরের ছেলে, খ্রিস্টানের ঘরের ছেলে, মুশরিকের ঘরের ছেলে, তারা অন ইসলামের হয়েও, তারা ঈমান হারা হয়েও নবীর কথা বিশ্বাস করে তবেই তো তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকের এটাই ভাবতে লাগে, অবাক লাগে ভাই, জি যারা বেঈমান ছিল তারা ইমানদার হয়েছে নবীর কথা বিশ্বাস করে, বিনিময়ে তাদের পাপ মোচন হয়েছে। এবং
তারা ওই কলেমা পড়ে মারা গেলে জান্নাতের যোগ্য হয়েছেন, কলেমা পড়ে বেঁচে থেকে যদি আমল করে যান তাতেও তারা জান্নাতের যোগ্য হয়েছেন। জোরে বলা যাবে না? নিছাক যদি কেউ নবীর কথা বিশ্বাস না করে কিংবা বিশ্বাস করার পরেও বেঁচে ছিল আমল করিনি, তার জন্য হয়তো পরকালটা হতে পারে কষ্টদায়ক। কিন্তু যিনি কলেমা পড়ে মারা গেছেন বা কলেমা পড়ে বেঁচে থেকে আমল করেছেন, তার পরকালটা উজ্জ্বল হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। জি ভাই, এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লান তামাসসান নারু মান রাআনি, যারা ঈমানী হালাতে আমাকে দেখতে পেয়েছে, আমার প্রতি ঈমান এনেছে, তাদের জন্য এটাই ঘোষণা, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। এত বড় অথরিটি, এত বড় অফার ওই জমানার ইসলাম বিশ্বাসী ঈমান গ্রহণকারী মানুষগুলো পেয়েছে। কিন্তু আজকে দুঃখজনকভাবে বলতে হয়, প্রিয় নবী ১৫০০ বছর আগে একটা কথা বলেছেন, তুবা মাররাতান লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আল্লাহ পাকের হাবিব বলেন, যে লোকটা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান আনলো, তার জন্য একবার সুসংবাদ। কিন্তু ওই মানুষগুলো যারা আমাকে দেখতে পেল না, পাবে না, অথচ আমার প্রতি ঈমান আনবে, তাদের জন্য ৭ বার সুসংবাদ। সুবহানাল্লাহ। ভাই, সৌভাগ্যবশত বলতে হয়, আমরা তো সেই ৭ বার সুসংবাদের দলের লোক। আমরা নবীকে দেখিনি, অথচ নবীর প্রতি নিরঙ্কুশ ঈমান নিয়ে এসেছি। ফলে সত্যি সত্যি আমরা যদি গুণগত দিকটা, যোগ্যতাটা যদি জোগাড় করতে পারি, তাহলে রসুলের ঘোষিত ৭ বার সুসংবাদ প্রাপ্ত মানুষদের মধ্যে আমরাও গণ্য। কারণ আমরা নবীর পরের মানুষ এবং নবীকে না দেখেই ঈমান আনা মানুষ। ঠিক তো নাকি? তাহলে সত্য সত্যই আমাদের মর্যাদাটা ঈমান আনার দিক দিয়ে অনেক ছিল বাবু, অনেক ছিল। কিন্তু ব্যাপারটা এই জায়গাটায় দাঁড়িয়েছে ভাই, আমরা ঈমানটাকে পেয়েছি পারিবারিক সূত্রে। একদম তাজা কথা, পারিবারিক সূত্রে আমরা ঈমানটা পেয়েছি। যে পরিবারটাতে জন্ম নিয়েছি সেই পরিবারটাই ঈমানদার মুসলমানের পরিবার। ফলে সেই পরিবারে আমার জন্ম বিধায় আমিও ঈমানদার। দাদা দাদি, আব্বা মা বা পরিবারের অন্যরা তারা ঈমানদার, আমিও ঈমানদার। জি, তারাই বা কোন পর্যায়ের ঈমানদার সেটাও বিচার্য বিষয়, কিন্তু তারা ঈমানদার ঘরের ছেলে, আমিও ঈমানদার ঘরের ছেলে, আমি ঈমানদার। ভাই, তাহলে সাহাবারা ঈমান আনেননি বা ঈমান তাদের আগে আনা ছিল না রসুলের কথায়। ওই সমস্ত ঘর থেকে বেরিয়ে ঈমান এনে তারা সাহাবিয়াতের পদ লাভ করেছেন। ঠিক না ভুল? কিন্তু আমরা ঈমানদার ঘরের ছেলে, যেহেতু নতুন করে আমাদেরকে ঈমান আনতে হয়নি, বরং আমাদেরকে বলা যায় আমরা ঈমান পেয়েছি। তাহলে সাহাবাদের খুঁজে জীবন দিয়ে, অর্থ দিয়ে, ঘর বাড়ি ছেড়ে তাদের ঈমান গ্রহণ করতে হয়েছে, আর গ্রহণের পরে রক্ষা করতে হয়েছে। ঠিক না ভুল? কিন্তু আমরা যে পরিবারটাতে জন্ম নিয়েছি সেটা ঈমানদারের পরিবার বিধায় আমরা ঈমান গ্রহণ করিনি, ঈমান রক্ষা করার ব্যাপারেও আমাদের চেতনা নেই, বরং আমরা ঈমান পেয়েছি ওই পর্যন্ত। ভাই, স্বাভাবিকভাবে বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি ভাই, কোনো কুড়িয়ে পাওয়া জিনিস যদি হয় না, তার প্রতি অত দরদ থাকে না, খরচদাগ করতেও অত সংকোচবোধ হয় না। কিন্তু নিজে পরিশ্রম করে যে সম্পদ জোগাড় করতে হয়, সেটাকে হাতছাড়া করতে গেলে অন্তরে একটু লাগে বই কি। অন্তরে একটু লাগে বই কি। জি, আর এটাই বাস্তব চিত্র ভাই। আমরা ঈমান আনার পরে বা ঈমান পাওয়ার পরে যে চিত্র সমাজে দেখেছি, তাতে ঈমান থাকার মর্যাদাও আমাদের কাছে খুব একটা সব মানুষের কাছে নেই,
আর ঈমান নেই সে ব্যাপারেও আমাদের ভিতরে কোনো ভয় চেতনাও কিচ্ছু নেই। জি, ব্রেনটাকে কালচার করুন। রাসূল বলেছেন যাকা তাআমাল ঈমান, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে। ওই লোকটা মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটা আমাকে রব বলে প্রতিপালক বলে সন্তুষ্ট হয়েছে, সেই লোকটা ঈমানের মজা মনে মনে পেয়েছে। সুবহানাল্লাহ। অবিল ইসলামী দীনা, যে লোকটা ইসলামী বিধানটাকে ধর্ম হিসাবে মেনে নিতে পেরে খুশি, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে। অবি মুহাম্মাদিন নবিয়্যা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে পেরে যে মানুষটা সন্তুষ্ট, ওই লোকটাই ঈমানের সত্যকারের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। ভাই, আমরা মুখে আল্লাহকে রব তথা প্রতিপালক বলেছি, ইসলামকে আমার ধর্ম হিসাবে আমরা গলাবাজারি করছি। জি, নবী মুহাম্মদকে আমার নবী, আমার নেতা, বিশ্ব নেতা বলে স্লোগান তুলছি, কিন্তু বাস্তব পক্ষে নবী মুহাম্মদের নেতৃত্বেও আমরা খুশি নই, ইসলামের বিধানের উপরেও আমরা 100% সন্তুষ্ট নই, আর আল্লাহকে প্রতিপালক বলার ব্যাপারেও আমরা সবাই খুশি নই। আমার কথা ভুল হচ্ছে মনে হচ্ছে নাকি? ভাই, আরবিটা না বোঝেন, বাংলাটা বুঝতে তো কেউ কাঙাল নয়, বাংলাটা তো ভালোই বুঝেন। জি, শিক্ষিত সমাজের ছেলে, বাংলাটা বুঝতে তো দেরি হওয়ার কথা নয়, তবে মৌলিকটা একটু বিস্তার করে দিলে সবার মাথায় ঢুকে যায়। জি, তো অল্প করে একটু বিস্তার করে দিচ্ছি হালকা করে। ভাই, রাসূল বললেন তারা ঈমানের মজা পেয়েছে যারা আল্লাহকে প্রতিপালক বলে খুশি হয়েছে। আল্লাহকে প্রতিপালক বলে খুশি। আমরা আল্লাহকে প্রতিপালক বলি, আমরা বলি রব্বুল আলামিন, তিনি तमाम জগতের প্রতিপালক, খুব বলি আমরা বলি আমার রব আল্লাহ, রব মানে প্রভু, রব মানে প্রতিপালক, খুব বলি। একটু ঘুরিয়ে বলি বাবু, জি, আল্লাহ পাক আমার প্রতিপালক, তিনি। আমি যদি বিপদে পড়ে, অর্থের অনাটনে পড়ে, পরিবারের কারোর রোগ ব্যাধিতে পড়ে, সংসারের কোনো যন্ত্রণায় পড়ে যদি আল্লাহর প্রতি অসন্তোষ হই, আল্লাহর প্রতি যদি নারাজ হই, জি ভাই, তাহলে এটা কি তার প্রতিপালকের উপর খুশি হওয়া হলো? আচ্ছা, আল্লাহর ব্যাপারে নারাজ হওয়ার মানুষ আমরা আছি না নেই? ঢের পরিমাণ আছি, ঢের। জি, ঢের পরিমাণ আছে ভাই। তাহলে আল্লাহকে প্রতিপালক বলে খুশি হলাম কই? সবাই হয়নি তো, কিছু মানুষ হয়েছে, আছে। কিন্তু আমার সুখ, আমার দুঃখ, আমার অভাব অনাটন, আমার রোগ ব্যাধি, আমার জ্বালা যন্ত্রণা, যত রকমের চাপাচোপ যা কিছুই আমার প্রতি আসুক, সব ব্যাপারে একটা কথা ভাববো যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, আমি তাতে খুশি। এই মনের মানুষটাই হলো নাম্বার 1 ইমানের গুণের 1ম নম্বরের মানুষ। কিন্তু আমার তো অভ্যাস তো এরকম ভাই, ভালো খাওয়া পেলে, ভালো পড়া পেলে, ভালো রোজগার হলে খুব খুশি। খাওয়া পড়া রুজি রোজগারে যদি ঘাটতি পড়ে, রোগ ব্যাধিতে যদি বৃদ্ধি হয়, তখন তো আল্লাহর প্রতি আর খুশি থাকার রেকর্ড পাইনি বাবা। জি, একটা রোগীর জন্য একাধিক ডাক্তার করলাম, আল্লাহর হুকুম হয়নি, সারছে না। এরপরেও ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার মানুষটাই তো প্রতিপালক বলে খুশি হয়েছে, প্রমাণ হবে। জি, কিন্তু বাস্তবের রেকর্ডটাকে নিলে আমরা ভালোই বুঝি যে যতক্ষণ আল্লাহর নিয়ামত আমরা পাই, ততক্ষণ আল্লাহর ব্যাপারে আমরা নীরব খুশি। কিন্তু যখন আল্লাহর নিয়ামত দেরি হয়, আল্লাহর নিয়ামত পাই না, তখন আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে নিজেকে আল্লাহর উপরে রাজি খুশি রাখার মানুষ কম বাবু। জি, বাচ্চাটা মারা গেছে, মা কাঁদছে আর বলছে ওর গা 6টা-7টা দেখতে পাওনি, আমার একটা দেখতে পেলে? চিল্লে কাঁদছে আর বলছে, রাস্তার লোকে শুনতে পাচ্ছে।
আচ্ছা, আল্লাহর বিচারে খুশি? হ্যাঁ, একজন লোক তদবির করেছে, তদবির করেছে মানে একটা নিজের বাড়ির ছেলের ব্যাপারে অনেকবার তদবির করেছে। আমার একদিন বলছে আমার বয়সের বড়, নাম ধরিয়ে বলছে জানো আব্দুল কাইয়ুম, আমি তদবির টদবির বিশ্বাস করি না। আমি আস্তাগফিরুল্লাহ। আপনি এরম বললেন তো কি করতে বিশ্বাস করব? আমার এই ছেলেটার ব্যাপারে এই নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত যে সমস্ত হুজুররা তদবির করে সবার কাছ থেকে তদবির করেছি, একটা তদবিরও খাটলে না, কি বিশ্বাস করব? কথা বোঝা গেছে কিছু? আমি তাকে বললাম যে আপনার খাটিনি, বিশ্বাস করলেন না, কিন্তু তদবিরটাতে থাকতে পারে কোরআনের আয়াত, থাকতে পারে নবীর হাদিস। জি, তা আপনি ওইটাকে অবিশ্বাস করছেন কি করে? আপনার জন্য না খাটতে পারে, ওটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা। জি, আপনি ঔষধ, কবিরাজ, তদবির কারক অনেকের কাছ থেকেই সুরাহা করার চেষ্টা করেছেন, আল্লাহর হুকুম হয়নি, তাই বলে আপনি এরকম বলবেন? তো তখন চুপ থেকে বলছে তাহলে কি বলাটা ভুল হয়ে গেল? দেখেন ভেবে, লোকটা শিক্ষিত লোক, জ্ঞানী লোক, মূর্খ না। জি, মূর্খ হলে তাকে অন্যভাবে বলতাম, জ্ঞানী মানুষ হিসেবে জ্ঞানীর জন্য অল্প কথা যথেষ্ট। জি, তা আমার মনে মনে হলো সত্যিকারের একজন জ্ঞানী মানুষ যদি এরম বলে, তাহলে মূর্খরা তার থেকে বেশি বলবে। বলবে না? জি, তাহলে এটা আমাকে শিখতে হবে, হে যুব সমাজ, এটাকে মনের মণিকোটায় গাঁথতে হবে যে আমার জীবনের যত রকমের দুঃখ, দুর্দশা, বিপদ আপদ, অভাব অনটন, আর্থিক অনটন, সামাজিক চাপাচোপ যাই আসুক না কেন, এক কথায় ভাবতে হবে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যদি তোমার উপরে কোনো ভালো কিছু আসে, মনে রাখো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। যদি মন্দ কিছু তোমার লাইফে ঘটে, ভাবো এটাই আমার কোনো অপকর্মের ফল হতে পারে। কি বলেছি বুঝতে পারেননি? ভাই, আমি তো রক্তগোষ্ঠের মানুষ, আমার পরিবারও তাই। জি, সুতরাং রোগ ব্যাধি যদি আর 5টা পরিবারে হয়, আমার পরিবারে হওয়াটাও স্বাভাবিক। হবে না? জি, তা আমার পরিবারের হোক আর আমার হোক, যখনই রোগ ব্যাধি কিছু হয়ে পড়ে, তা আমি বেশি করে তওবা পড়ি আর ইস্তেগফার পড়ি। আমার নিজের একটা আমলের কথা বলছি, আমি বেশি করে ইস্তেগফার পড়ি। আমার মনে মনে হয় হয়তো কোন গুনাহ করেছিস, তার ফলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। যদি তওবা ইস্তেগফার পড়ার বিনিময়ে গুনাহটা ক্ষমা হয়, হয়তো এই ওসিলাতে আল্লাহ ওই বালাটাকেও দূর করে দেবেন। কারণ মহান আল্লাহ নিজেই বলেছেন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। বান্দা, তোর জীবনে যে বিপদ আসে সেটি তোর নিজের পক্ষ থেকে, দ্যাট মিন্স তোর কর্মের ফল। কি গো? জি ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, অন্য কিছু না, বোঝাতে চাইছি আমরা ইমানদার, আমাদের জন্য মনটা তৈরি করতে হবে এই পর্যায়ে যে যেটাই হোক তারপরেও আমি আল্লাহর উপরে খুশি। এই মনটা তৈরি করা যাবে বাবা? কি একটু কথা বলবেন, তৈরি করা যাবে? জি ভাই, ইনশাল্লাহ বলা যতটা সহজ, বাস্তবে রূপ দেওয়া তার থেকে অনেক কঠিন, অনেক কঠিন। জি, প্রকৃত বিপদের মুখে দাঁড়িয়ে আল্লাহর প্রতি এই আস্থা রাখা বড় কঠিন কাজ। আমরা তো বাস্তবটা দেখি, আমি আগে একবার বলেছি, আল্লাহর নিয়ামত পেলে খুশি, নিয়ামত যদি না পাই নাখোশ। জি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো ধর্মের একটা কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম করে, ধর্মের একটা সাইডে দাঁড়িয়ে ধর্ম করে। যদি ধর্ম করে কোনো স্বার্থ উদ্ধার হয়, ধর্ম করে যদি অর্থ করি কিছু যদি পাওয়া যায়, ধর্ম করে যদি দুনিয়ার কোনো ফলমূল লাভ করা যায়, তবে তো তাদের মনটা খুশিতে বাগবাগ হয়ে যায়।
কিন্তু পরক্ষণই আবার আমার আল্লাহ বললেন, কিন্তু মনে রাখো ইন আসাবাতুহু ফিতনাতুন, যদি ধর্ম করতে যে কোনো ঠেকায় পড়তে হয়, ধর্ম করতে যে যদি কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়, ধর্ম করতে যদি কোনো বিপদের জালে জড়িয়ে পড়তে যদি হয়, আমার আল্লাহ পাক বললেন এক শ্রেণীর মানুষের চরিত্র হলো ইনকালাবা আলা ওয়াজহিহি, এক মুহূর্তের ভিতরে তার নিজের চরিত্রে আবার ফিরে চলে যায়। তার মানে ধর্ম আর করতে চায় না। জি, এত আল্লাহ বিল্লাহ করলাম, তাও যখন আল্লাহ দিলে না, তাহলে বেকার আমার এ করে লাভটা কি? বলুন নাউজুবিল্লাহ। জি, আরে তুমি ধর্ম করে বিনিময় কেন চাইছো ভাই? তুমি বিনিময় চেও না, তুমি আল্লাহর হুকুমটাকে পালন করছো, সেটাই তুমি অঙ্ক কষো, সেটাই ভালো যে আমি আল্লাহর হুকুমটা পালন করছি। বিনিময়ে তিনি আমায় এখন দেবেন না পরে দেবেন, বেঁচে থাকতে থাকতে দেবেন না মরার পরে দেবেন, ব্যাপারটা তো তার, ঠিক না? জি, কই আল্লাহ তো বলে রাখিনি যে বান্দা নামাজ পড়লেই টাকা দেবো, নামাজ পড়লেই তোমার বাড়ি চাল পৌঁছে যাবে? বললাম তো আল্লাহ বলে রাখিনি। আল্লাহ তো বলে রাখিনি জি যে দান করলেই তোমাকে জান্নাতে তৎক্ষণাৎ ঢুকিয়ে দেবো। আল্লাহ তো বলে রাখেননি যে ওষুধ খেলেই তোমার রোগ সারিয়ে দেবো, এরকম বলে রেখেছেন না তো। সুতরাং তুমি আল্লাহর হুকুম মতো তোমার কাজটাকে করো, পাওনা গন্ডা ফলাফল কখন দেবেন সেটা তার ব্যাপার, ও ব্যাপারে তুমি জেরাবদি করেও পাবে না জি, আর ক্ষোভ অভিমান করেও পাবে না। ক্ষোভ অভিমান মানুষের কাছে খাটে, জেরাবদি মানুষের কাছে খাটে, আল্লাহর কাছে নয় তো খাটে বাবু। সুতরাং কোরআন শরীফের বক্তব্য হলো যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো যদি ধর্ম করে কিছু কল্যাণ পায়, কিছু মঙ্গল লাভ করতে পারে, কিছু স্বার্থ যদি উদ্ধার হয়, তবে মানুষগুলো খুব খুশি। কিন্তু ধর্ম করে যদি ঠেকায় পড়তে হয়, ধর্ম করতে যেয়ে যদি পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখনই আল্লাহ বলেছেন সে তার নিজের চরিত্রে আবার ফিরে যায়, তথা ধর্ম থেকে মুখ ফিরিয়ে অধর্মমুখী হয়ে যায়। আমার আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এর দুনিয়া আর আখিরাত দুটোই বরবাদ। ভাই যে লোকটা 100% অধার্মিক, সে দুনিয়ার মজা লুটছে, লোটে না গো, ধর্ম মানে না, সে নামাজ পড়তেও সময় ব্যয় করে না, রোজা রেখেও সুখ হয় না, সে দান করেও পয়সার ঘাটতি বরদাস্ত করে না, বরং যে যে কাজগুলো করলে তাৎক্ষণিক মনে তৃপ্তি হয় সেই সমস্ত কাজগুলোই ধর্ম বিরোধী কাজগুলোই সে করে চলছে। সুতরাং সে পরকালটা তার হাত ছাড়া হলেও দুনিয়ার 16 আনা মজাটা লুটছে, সুদে গানে মদে নারীবাজিতে তাসে জুয়ায় সমিতি ইত্যাদি করে মজা লুটছে। জি ভাই, কিন্তু ওই মানুষটা, যে লোকটা দুনিয়ার কিছু করছে আর আখেরাতের কিছু করছে, এ দুনিয়াতেও 16 আনা মজা লুটতে পারছে না, আবার আখেরাতটাও 16 আনা সঞ্চয় করছে না। তাই তো ঘটনা। আমি দুনিয়ার দৃষ্টিতে স্বাভাবিকভাবে আমি একজন ধার্মিক বিধায় নামাজ কালাম দিন ও শরীয়ত যতটাকে পালন করি বাবু, পাশাপাশি শরীয়ত বিরোধী কিছু কাজ কাম আমার দ্বারাতেই সমাজই হয়ে পড়ছে। ফলে আমার দেখা গেল দুনিয়ার 16 আনা বেঈমানি মজা আমি লুটতে পাচ্ছি না, আবার দুনিয়ার 16 আনা ইমানের সুফলও আমি পাচ্ছি না। এজন্যই মহান আল্লাহ জানিয়েছেন ওই শ্রেণীর মানুষগুলো দুনিয়াও বরবাদ, পরকালটাও বরবাদ। আর বর্তমান যুগ সময়ে এই শ্রেণীর মানুষের সংখ্যাই দেশ ও জাতির মাঝে বেশি। জি, দেশ ও জাতির মাঝে এই শ্রেণীর লোকই বেশি। ভাই মূল্যায়ন করুন, কথাগুলোকে ভাবুন, ভাবলে লাভ হবে। আমাকে তো বোঝা উচিত ছিল কল্যাণ দেয়ার মালিক যে আল্লাহ, অকল্যাণের মালিকও তো সেই আল্লাহ। আমি আল্লাহর দিন ধর্ম পালন করছি, আল্লাহ কল্যাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ।
জি, আমি দিনের পথের পথিক, এরপরও আমার নসিবে যদি কিছু অকল্যাণ অমঙ্গল যদি জোটে, আমাকে এক কথায় ভাবা উচিত এটা আল্লাহর পরীক্ষা। কি আমার এই কথা বুঝতে কষ্ট হচ্ছে? এটা আল্লাহর পরীক্ষা, এটা কেন ভাববো না? আমার তো ইতিহাসটাকে স্মরণ করা উচিত, ইতিহাসটাকে স্মরণ করা উচিত। যে পৃথিবীর ইতিহাস তো খুলে দেখি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিপদ এসেছে। আসেনি বাবু? তার জীবনেও বিপদ এসেছে, তার জীবনেও অস্বস্তি অসুস্থতা এসেছে, তার জীবনেও শত্রুর দ্বারাতে আক্রান্ত তাকেও হতে হয়েছে। ঠিক না বল? একবার বলবেন, নবী কোনোদিন এ ব্যাপারে আল্লাহর উপরে নারাজ হয়েছে? আর আমাদের যা অঙ্ক, আমরা হলি বলতুম বাদ দাও, দিন যদি ভালো লোক হতো তাহলে এত বিপদ হয় নাকি? আবার এটা তো আমাদের মন। এটা কি ইমানদারের কথা হলো? হারগিজ নয়। অথচ ইতিহাস জলজল করছে যে নবীর জীবনে বহুমুখী বিপদ তার এসেছে, বহুমুখী। ভাই, আমাদের নীতিটা কিরকম? আমাদের নীতিটা এরকম, জি, সাদা মাটা মাথা, এরকম নীতি। ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি। আমাদের চিন্তা, তাহলে ফেরাউন যদি ভালো না হবে তাহলে আল্লাহ সর্দি কাশি দিত। আর আমার নবীর জীবনে বিপদ এসেছে, বেঈমানদের চিন্তা, মোহাম্মদ যদি ভালো লোক হতো তাহলে এত মার খাবে কেন লোকের কাছে? কথা বুঝতে পারেননি? সুতরাং ইমানদারদের পক্ষ থেকে ফেরাউনের ব্যাপারে ওই চিন্তাটাও যেমন ভুল, বেঈমানদের পক্ষ থেকে আমার নবীর ব্যাপারে চিন্তাটাও 100% ভুল। বরং ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি, যে আল্লাহ পাক ওরে মূল জায়গায় ফেলে কড়া শাস্তি দেবে, তাই দুনিয়ার খুচরো শাস্তি আল্লাহ ওরে দেয়নি। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দায়ে আল্লাহ নবীকে শাস্তি দেননি, বরং বিশ্ব উম্মতে মুসলিমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর জীবনেও কষ্ট ধৈর্য ধরতে হয়েছে। এই বুঝগুলো বুঝতে হবে, তবে ইমানের মজা পাওয়া যাবে। তখন আর ইমান 10 টাকায় বিক্রি হবে না, তখন আর ইমান একটা মিথ্যা কথায় বিক্রি হবে না, তখন আর ইমান পয়সা কামাই করার জন্য আর বিক্রি হবে না। আগে এটা বুঝতে হবে জি, ইমানের গভীরতা কি। আমি তো মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জন্ম নিয়েছি ইমানদারের ঘরের পরিবারে, কিন্তু তার গভীরতাটা আমায় বুঝতে হবে। যে গভীরতার প্রথমটাই হলো এই, আল্লাহ আমার ব্যাপারে যা করবে আমি তাতে খুশি। হে জওয়ান, আল্লাহ বাঁচালে অনেকদিন বাঁচবে বাবা, কথাটা মনে রাখো। জি, কথাটাকে মনে রাখো, মনটা তৈরি করো, কালকে লাভ হবে ইনশাআল্লাহ। ভাই, তো আমি কি বলতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহ দুঃখ কষ্ট পেয়েছেন। ভাই, নবী আইয়ুব আলাইহিস সালাম চরম রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগেছেন, আমরা ওয়াজ নসিহতে শুনেছি। জি, কিন্তু কথাটা কোরআন শরীফে রয়েছে। জি, কোরআন শরীফে রয়েছে, আমরা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে শুনেছি। তো তিনি আল্লাহর নবী, আর কিছু না হোক, তার জীবনের এই কঠিন বিপদ, এর পরেও নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমন কোন রেকর্ড আছে বাবা? নেন। ভাই, ছোট্ট একটা তথ্য বলছি, ছোট্ট করে। ভাই, নবী আইয়ুবের ধন সম্পদ, তার গৃহপালিত পশু, সব কিছুই তার হাত ছাড়া। ইভেন তিনি নিজেও দেশ ছাড়া, অজানা অচেনা মরুভূমি নির্জন জায়গায় যে জীবন কাটাচ্ছেন, নিজের স্ত্রীগুলোও বিদায় নিয়েছে। রহমা নামক একজন বিবি কেবলমাত্র তার সঙ্গিনী, স্বামীর সেবার জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়, স্বামীর সেবার জন্য পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। জি, আর ভিক্ষা করে যা পায় ততটুকু দিয়ে স্বামীর সেবা করে। ভিক্ষা করতে গেলেন ইবলিস মানুষের রূপ নিয়ে বলল, শোনো,
তুমি তো স্বামীর ভক্তির জন্য প্রতিদিন ভিক্ষা করো, তো তোমাকে একটা কথা বলছি, এত ভিক্ষা তোমাকে করতে হবে না। তোমার এই মাথার চুল যদি এক গোছা দাও, তাহলে তোমাকে এতটা সম্পদ দেব, তোমার ভিক্ষার করতে হবে না, তাতেই অনেক দিন তোমার স্বামীর সেবা করতে পারবে। তিনি চিন্তা করলেন, আমার চুলের সৌন্দর্য আমার স্বামীর সন্তুষ্টির জন্য, সেই স্বামী বাঁচলে তবে আমার এই চুলের মূল্য। স্বামী যদি নাই বাঁচে, চুলের কি দাম আছে? যায় চুল কিছু যাক, স্বামীর সেবাটা ভালো করে করি। কিছু চুল দিলেন, কিছু সম্পদ পেলেন। ইবলিস যে নবী আইয়ুবকে বলল, শোনো, তোমার বিবি তোমার সেবিকা সেবা করছে, সেই পাড়ায় যে লোকের মাল চুরি করেছে তারা ধরে চুল কেটে এনেছে। একে বলে মরার উপরে খাঁড়ার ঘা। এক নিজে 100 ভাগ রোগে আক্রান্ত, নিজের চলৎ শক্তি নড়ার শক্তি কিছুই নেই, জি ওই বিবি তার ওসিলা হয়েছে। ইতিমধ্যে এই বার্তা তার কানে পৌঁছালো যে বিবি রহমা যখন ফিরলেন, তিনি স্বামীর মন পেলেন না, বরং ওই অসুস্থ অবস্থাতেই তার প্রতি রূঢ় রুষ্ট রাগান্বিত, যে আমাকে হারাম পথে কামাই করে তুমি সেবা দেবে, এই সুযোগ, এই অনুমতি, এই অধিকার তোমাকে কে দিল? হযরত বিবি রহিমা একবার নয় বারবার সত্যটাকে প্রকাশ করতে লাগলেন, সত্য কথা বলতে লাগলেন। কিন্তু নবী আইয়ুবকে আগে যে রিপোর্ট তার কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই রিপোর্ট তো তার কান থেকে যায় না, ও রিপোর্ট যায় না। জি, একবার মানুষ যেটা মনে বিশ্বাস করে, ভাই সে মুছতে গেলে বহুত কষ্ট হয়। জি, আপনার মনে যদি ঢুকে যায় একবার যে কাইয়ুম সাহেব খারাপ লোক, যতই মৌলানা কাইয়ুম সাহেব এই কাইয়ুম সাহেবের নামে সাফাই বলবে, এখনো দালালি খেলেছে কি। আরো যদি ভেগধারী লোক বলে তাহলে তার কথাই নেই। সাধারণ লোক বললি তবু একটু ঠেলাগুতো মেরে হয়তো দেওয়া যায়, উড়িয়ে মুড়িয়ে দেওয়া যায়, কিন্তু ভেগধারী লোক যদি কারোর নামে কোনো কলঙ্কের কালি লাগিয়ে দেয়, ওটা মোছা বলো বহুত কঠিন ভাই। জি, ইবলিস তো ভালোই মুসল্লি সেজে গেছে, আর মুসল্লি সেজে যেয়ে বলেছে তোমার বিবি চুরি করেছে, চুল কেটে এনেছে। ও কথা মন থেকে মুছে এই বিবি রহমার কথা নবী আইয়ুবের বিশ্বাস হবে তো সহজে? ভাইরা আমার মনে রেখে দিন, লেটেস্ট অপেক্ষায় রইলেন। এটা আল্লাহর হুকুম না আসা পর্যন্ত বিবির প্রতি নবী আইয়ুবের কোনো সিদ্ধান্ত নেই। সর্বোপরি আল্লাহ পাক হুকুম পাঠিয়ে দিলেন, বিবি রহিমার পবিত্রতা সতীত্ব প্রমাণ করিয়ে দিলেন। তখন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে নিলেন, হে ঈমানদার মুসলমান, আমাদেরকে বুঝতে হবে এটি তো আল্লাহর পক্ষ থেকে ছিল। এই চরম বিপদের মুহূর্তে নবী আইয়ুবের ঈমানের পরীক্ষা। এই চরম দুর্দশার হালাতেও নবী আইয়ুব কি করে, করুণ দশা ভেবে ওই বিবির আনিত খাবার ভক্ষণ করে না, যত কঠিন পরিস্থিতি হোক এই কথার সত্য মিথ্যা যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তা গ্রহণ করব না। কোন পদক্ষেপ নেয়, এটাই তো ছিল আল্লাহর দেখার। ফল কথা, নবী আইয়ুব কোন সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট, জোরে বলুন, হননি। এগুলো কি শুধু বইয়ের গল্প? এগুলো শুধু কোরআনের কাহিনী? জি না বাবা, এগুলো কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমানের জন্য হাতিয়ার, ইমানদার মুসলমানের মনের খোরাক, ইমানদার মুসলমানের জীবন তৈরি করার জন্য এগুলো ভিত্তি, ইমানদার মুসলমানের জীবনটা আল্লাহ প্রিয় করার জন্য এগুলো রসদ। জি ভাই, আপনি ইতিহাসকে পর্যালোচনা করলে খুব দেখবেন। জি, আমি আপনাকে ঘুরিয়ে আবার বোঝাতে চাইছি, জওয়ান ভাই, পর্দার মা বোন যারাই হন, মনে মনে তৈরি হন, যে পরিস্থিতি হোক আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট থাকব। জি, সাধনার কাজ।
ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাকে দ্বিতীয় নম্বরে শুনিয়ে দেবো। প্রিয় নবী বলেছেন, প্রকৃতি ইমানদার হলো ওই মানুষটাই যে মানুষটা অবিল ইসলামী দিনা, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে খুশি। ধর্ম হিসাবে মেনে নিয়ে খুশি। ভাই, ইসলাম ধর্ম আমাদের জানা মতে আরো অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম রয়েছে। আমি যদি ইসলাম ধর্মের উপরে খুশি হই, ইসলাম ধর্মের উপরে যদি সন্তুষ্ট হই বাবু, তাহলে ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হওয়ার অর্থ হলো ইসলামী বিধি বিধানগুলোর উপরে খুশি থাকা। খুশির মানে যে আল্লাহ বিধানটাই দিয়েছেন ওটা আমাদের ভালোর জন্য, আর আল্লাহ যেটাকেই নিষেধ করেছেন সেটা আমাদের ভালোর জন্য। এই বিশ্বাসটাই হলো সন্তুষ্টির বিশ্বাস। ভাই, সম্প্রতি কয়েকদিন হলো একজন লোক তার পরিষ্কার বক্তব্য হলো যে কোরআনে যা কথা আছে ওসব সত্যি কথা না। জোরে সরে বলুন। যদিও বিষয়টা একটা ভালো কঠিন জায়গায় যাচ্ছিল, আমাদের কিছু আলেমদের হস্তক্ষেপে লোকটা অন্যায় স্বীকার করেছে, যার জন্য বিষয়টা সহজে সমাধান হয়েছে। যদি আম জনতার হাতে উঠত হয়তো হিতে বিপরীত ঘটে যেত। কেন, আম জনতা এরা ধর্মকর্ম কম করলেও অন্তত ওই জাতীয় বিষয়কে এরা সহজে ছেড়ে দেবে। তার কারণ এরা মানে শির না চিনে অপারেশন করে, তো যে আন্দাজে চালিয়ে দিলাম যেখানকে বাধে, পরে কি হবে ভাবার মতন অবকাশ এদের থাকে। কিন্তু যারা শির চিনে অপারেশন করে তাদের করতে দেরি হয়। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। তো যাই হোক, বিষয়টা আম জনতার হাত থেকে আলেমরা হাতে নিল, যার জন্য মানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেই লোকটা, তিনি একজন মাস্টারমশাই, সেই লোকটা অন্যায় স্বীকার করার ভিতর দিয়ে মোটামুটি শান্ত হলো। যদি এইটা সাধারণ লোকের হাতে থাকতো পরিস্থিতিটা বিপরীত জায়গায় চলে যেত। তাতে একজনের জন্য বহু মানুষকে খেসারত দিতে হতো। জি, এর থেকেও বার্তা কথা আর অন্তত মাই কি বলবো না। জি, এখন আপনি বলুন, একজন লোক সে যদি কোরআনের বিধানকে মিথ্যা বলে, ভাই তাহলে কোরআনের বিধানকে মিথ্যা বলার অর্থ হলো ঘুরিয়ে আল্লাহকে মিথ্যাবাদী বলা। তাই তো নাকি? আল্লাহকে মিথ্যাবাদী বলা। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কে আছে আল্লাহ থেকেও সত্যবাদী? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলার একদম সেরা স্থানটি কার? আল্লাহ। আল্লাহর বান্দা যে আল্লাহ পাক নিজেই বলেছেন, কে আছে পৃথিবীতে আমার থেকেও সত্যবাদী? ওগো ঈমানদার মুসলমান, এ কথায় আমাদের আকীদা রাখতে হয়, ইয়াকিন রাখতে হয় যে আল্লাহ পাক হলেন সত্যবাদী। সুতরাং সেই আল্লাহর কালাম যখন কোরআন শরীফ, আর ওই কোরআন হলো ইসলামের বিধানের মৌলিক কিতাব, ইসলামের বিধানের গাইড বুক হলো ওই কোরআন শরীফ। সুতরাং কোরআনের কোনো বিধান কখনো মিথ্যাই হতে পারে না। এখন আমরা যারা ঈমানদার মুসলমান, আপনি বলুন, রাসূল বলেছেন ইসলামটাকে যারা ধর্ম হিসাবে মেনে নিয়ে মনে মনে খুশি যে আমি অন্য কোনো ধর্মের লোক নই, আমি ইসলাম ধর্মের লোক, এর জন্য আমি মনে তৃপ্তি পাই, মনের মজা পাই। জি, রাসূল বললেন ওই লোকটার ভিতরে ঈমানের মজা রয়েছে। আমি যদি এখন মূল্যায়ন করি বাবু, তাহলে তো আমাকে সহজে বলতে হয়। আমার প্রচুর যুবক ভাই আছে যারা হুজুর ভক্ত, মৌলানা ভক্ত, হাফেজ সাহেব ভক্ত, সাধারণ মানুষ হিসাবে ধর্মীয় লোকদের খুব ভক্তি করে।
বাবু তুমি ভক্তি করো মৌলানাকে, হুজুর সাহেবকে, পীর সাহেবকে, পীরজাদা সাহেবকে, তুমি নামাজ ভক্ত নও, তুমি রোজা ভক্ত নও, তুমি সত্য কথা ভক্ত নও, জি তুমি এগুলোর ভক্ত তুমি হলে না। ভক্ত হলে ব্যক্তির ভক্ত তুমি তৈরি হলে। হ্যাঁ গো, যে কাজগুলোকে আল্লাহ তো আমার তোমার জন্য শত্রু বলে গণ্য করে দিলেন, তুমি সেই শত্রুগুলোর ভক্ত হলে। কেউ হলো সুদের ভক্ত, কেউ তাসের ভক্ত, কেউ জুয়ার ভক্ত, কেউ মদের ভক্ত, কেউ ক্যারাম বোর্ডের ভক্ত, মেয়েরা বেপর্দার ভক্ত, কেউ মিথ্যার ভক্ত, কেউ চগলির ভক্ত, কেউ পরচর্চার ভক্ত। এক একজন এক এক ভক্ত হয়ে রইলে তাহলে সত্যি সত্যি কি ইসলামী বিধানের উপরে এরা সন্তুষ্ট বলে মনে হচ্ছে? জি কখনো পড়েছিলাম, কখনো ভাই ঘটনাটা মানে টু দি পয়েন্ট মনে না থাকলেও সার কথাটা মনে আছে এইরকম। জি সার কথাটা আমার মনে আছে এইরকম। তো লিখেছেন কে সেটা আমার ভালো মনে আছে, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব, যিনি উর্দু জগতের একজন শ্রেষ্ঠ ধর্মীয় লেখক। জি বাঙালি সমাজের জন্য যেমন মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেব কিবলার অনুমোদিত বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহের লেখনী বাঙালি সমাজের জন্য শ্রেষ্ঠ লেখক। উর্দু জগতের জন্য মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি একজন শ্রেষ্ঠ লেখক। জি তো তিনি তার একটা কলমে লিখেছেন যে একটা সময়ে সৌদির একটা ঘটনাটা এইরকম যে একটা পুরাতন কবরের পাশে একটা নতুন কবর খুঁড়ছে কবর খোঁড়া মানুষেরা। তো কবর খুঁড়তে খুঁড়তে পাশের কবরটা দেখা গেছে, আর ওই কবরটা দেখছে একটা মহিলা শুয়ে আছে। তো যারা কবর খোঁড়ে সাধারণত গ্রামগঞ্জে আমরা জানি ভাই, কবর খোঁড়া মানুষগুলো প্রায় নির্দিষ্ট। এ পাড়াও কেউ মারা গেলে তারাই খোঁড়ে, ও পাড়াও কেউ মারা গেলে তারাই খোঁড়ে। ওই কাজটা সবার দ্বারা হয়ও না, যার জন্য প্রায় গ্রামে দেখা যায় একই মানুষ তার দুটো সাঙ্গপাঙ্গ নিয়ে তারাই কবরটা খোঁড়ে। যারা ওই নতুন কবর খুঁড়ছিল ওই পুরাতন কবরও তাদের খোঁড়া। তো এরা বলা বলি করলো যে এই কবরটা তো অমুক লোকের, মানে একটা পুরুষের, কবরে মেয়ে ছেলে কেন দেখছি? এ তো তাজ্জব ব্যাপার। তো নিজেরাই কল্পনা করেছে, কি জানি হয়তো আমাদেরই ভুল হচ্ছে, এখানে হয়তো মেয়ে সন্তানই কবর দেয়া ছিল, হতে পারে। কিন্তু লেটেস্ট ওদের একদম চূড়ান্ত সিদ্ধান্ত যে না, আমরা এখানে নিশ্চিত অমুক ব্যক্তিকে কবর দিয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জায়গাটায় কেন মেয়ের লাশ? কথাটা আস্তে আস্তে ছড়িয়েছে। ঘটনাটা তাও আরবের, অন্য কথার নয়। কথাটা যখন আস্তে আস্তে ছড়িয়েছে, জি ছড়ানোর কারণে শেষ পর্যন্ত সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। এত বিপুল পরিমাণে বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জি তো এদের এই কবর খোঁড়া লোকগুলোর দাবি এখানে অমুক লোককে কবর দেওয়া। কিভাবে এটা হয়? তো শেষ পর্যন্ত সরকার দায়িত্ব দিল সৌদির মুফতিদের, যে আপনারা এমন কোন পরিবর্তন করা হতে পারে এমন কিছু তথ্য দিন। জি তো ওনারা তথ্য দিলেন এটাই যে হতে পারে তার জীবনের কোনো যদি আমলের ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তাহলে ভালো আমলের মানুষটাকে মন্দ মানুষদের কবর মাঝখান থেকে ভালো মানুষের জায়গায় তাকে সরিয়ে দেওয়া হতে পারে। আর কোন মন্দ আমলের মানুষের কবর যদি ভালো মানুষের মাঝে থাকে, তাহলে তার কবরটা সরিয়ে মন্দ কোন মানুষের কবর মাঝে দেয়া হতে পারে। কিন্তু এই যে লোকটার কবর, এই লোকটার মন্দত্বের কোনো রেকর্ড প্রকাশ্য নেই। লোকটা নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং রীতিমতো ধার্মিক। ভাই রিপোর্টে বলা হয়েছিল যে এই মুফতিরা লেটেস্ট এই মানুষটার স্ত্রীকে খোঁজ করলেন, এই লোকটার জীবন চরিত্রের রেকর্ড নেওয়ার জন্য।
আর এটাই ঘটনা ভাই। আমি কত বড় হুজুর আমি মাঝে মাঝে বলি, সব থেকে ভালো জানে আমার বউ। একদম খাঁটি কথা ভাই, এ কথায় কোনো মান নেই। দেশের লোক কত বড় পীর, গৃহ অন্তরে খোঁজ পেতে গেলে ওর স্ত্রীর জেরা করতে হবে। জি, এর মাঝখানটার একটা কথা বলি, ঘটনা চক্রে ভাই সৌদি গভর্নমেন্টের দায়িত্বে ওই কবরটা খোঁড়া হলো মুফতিদেরকে রেখে দিয়ে, যদিও কবর খোঁড়া না যায়, কিন্তু এই রহস্য উদ্ঘাটনের জন্য খোঁড়া হলো। বাইদি ভাই সৌদিতে তখন অবস্থান করছিল ইউরোপের একজন ভদ্রলোক। এই সবাই হুজুগে চলছে, ও লোকটাও গেছে। আর যে কবরটা খোঁড়ার পরে দেখছে কবরে যে মহিলাটা রয়েছে, ওই মহিলাটার বাড়ি, ওই মহিলাটা ইউরোপের ভদ্রলোকের আত্মীয়। আর এই লোকটা বলছে যে এই মেয়েটা একজন খ্রিস্টান ঘরের মেয়ে, এই মেয়েটি মুসলমান হয়েছিল, তার পরিবারের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। ইভেন মেয়েটি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যে আমাকে অবশ্যই ইসলামী বিধান অনুযায়ী কবর দেওয়াই হয়। ইউরোপের এই ভদ্রলোকটি বলছেন যে আমার নিজের উপস্থিতিতে এই মেয়েটাকে কবর দেওয়া হয়েছে ফ্রান্সের এক জায়গায়। বিষয়টা জড়ালো না ছাড়ালো? আস্তে ফিস্টে জড়িয়ে গেল। তো এইবার কবর খোঁড়ার পরে জটিল আকার ধারণ করলো। যে জটিল আকার যখন ধারণ করেছে, শেষ পর্যন্ত ভাই এই লাশ এখানে যে লাশটাকে কবর দেয়া হয়েছিল, সেই লাশটা তো পুরুষের লাশ। সৌদি গভর্নমেন্ট মুফতি সহ এখানতে লোক পাঠালেন, ওই ইউরোপের লোকটা সহ। ফ্রান্সের সেই কবরটা খুঁড়ে দেখা যাচ্ছে সেই সৌদিতে যাকে কবর দেওয়া হলো সেই লোকটা ওই কবরে। এ খেলা আল্লাহ এও খেলায় ওই কবরে। তখন তো বিষয়টা জটিল হলো। জি, পরের কথাটা আমি আগে বলেছি। তখন সৌদির মুফতিরা ওই ভদ্রলোকের স্ত্রীকে ডেকে বলল, তোমার স্বামীর কি গুণ কি দোষ ছিল তুমি বলো। প্রথম একদিন জেরা করার পরে মুফতিরা কোন কুলু খুঁজে পাননি। দ্বিতীয় দিন জেরা করার সময় মেয়েটা একটা কথা স্বীকার করলো যে আমার স্বামীর আমার দৃষ্টিতে কোনো অপরাধ আমি দেখিনি, তবে একটা বিষয় আমার কাছে আছে, সেইটা কতটা অপরাধ জানি না আমি, সেজন্য কালকে বলিনি। আজকের আমার সেটাও আপনাদেরকে বলতে মন চাইছে। বললে কি? মানে আমার স্বামী মাঝে মাঝে বলতেন একটা কথা, যে ইহুদি ধর্মের এই খ্রিস্টান ধর্মের একটা নিয়ম ভালো, যে ওদের ধর্মে স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয় না। আমাদের ধর্মের এই নিয়মটা খুব কড়া, স্ত্রী সহবাস করলে গোসল করা ফরজ হয়ে যায়। এই কথাটা মাঝে মাঝে আমার স্বামী বলতো, আমি শুনেছি। কথাটা বোঝা গেল কি? সৌদির মুফতিরা এক কথায় বললেন, আর কোনো কারণ খুঁজবার দরকার নেই। এই লোকটা মুসলমান ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক, মুসলমানিত্বের জীবন ব্যবস্থা লোকটা পালন করে। এরপরেও ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের এই নিয়ম বিধিটাকে লোকটা ভালো বলেছে। জি, এর জন্য আল্লাহ পাক তাকে মুসলমানের কবরস্থান থেকে উঠিয়ে ফ্রান্সের মতো ইহুদি আর খ্রিস্টানদের জায়গায় তাকে কবরের ব্যবস্থা করেছেন। পক্ষান্তরে ওই ফ্রান্সের ইহুদি ঘরে পরিবারে ওই মেয়েটি সে সেই পরিবারে জন্ম নিলেও ইসলামী বিধানটাকে মান্য করার কারণে আল্লাহ পাক অমুসলিমের কবর থেকে তুলে তাকে স্থানান্তরিত করে দিয়েছেন। আমার জি আমার নিজে চোখে পড়া, কারুর কাছ থেকে গল্প শোনা নয়, এবং লেখকের নামটাও মনে আছে, তবে পার্টিকুলার কোন বইতে রয়েছে ওইটা এই মুহূর্তে আমার মাথায় নেই। জি ভাই, বিষয়টা তৎকালীন সময়ের পত্রিকাতে ছড়িয়েছিল বিপুল ভাবে।
আমার বলার উদ্দেশ্য কি বলুন? আমি আমার ওয়াজ করছিলাম যাকাত আমাল ঈমান ঈমান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাক। আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন ওই লোকগুলো ঈমানের মজা পেয়েছে যারা আল্লাহকে প্রতিপালক বলে সন্তুষ্ট হয়েছে, তথা যে ব্যবস্থাই আল্লাহ যার জন্য গ্রহণ করেছেন তার উপরে বান্দাবান্দি সন্তুষ্ট থেকে গেছে। এটাই হলো আল্লাহকে প্রতিপালক বলে খুশি হওয়ার নজির। আর যে লোকটা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট হতে পেরেছেন ওই লোকটাই ঈমানের মজা পেয়েছে। জি, এখন আপনি বলুন, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে যদি আজ মুসলিম কমিউনিটির ভিতরে জি হিন্দুত্ব আচরণ, মুসলিম কমিউনিটির ভিতরে আজ যদি খ্রিস্টানি আচরণ, মুসলিম ঘরে জন্ম নিয়েও আজ যদি ইহুদি রীতিনীতি আমাদের ভিতরে যদি অ্যাকসেপ্টেড হয়, আমাদের কাছে যদি পছন্দ হয়, আমাদের কিছু মানুষের কাছে যদি প্রচলিত হয়, তাহলে সত্যি সত্যি কি ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে আমরা খুশি হতে পেরেছি বাবু? একটু কথা বলেন, কথা বললি বিপদ। বলেন শুধু জীবনী আর কাহিনী, সুর স্বর, আর ব্রেন গুলো কালচার করব কি দিয়ে? জি, এই জ্ঞানের কোষ্ঠী পাথরে তো ব্রেনটা কালচার করতে হবে। আপনি জানেন রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। হুজুর আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, এমন একটা জমানা তোমাদের কাছে আসবে যে জমানাতে দেখতে পাওয়া যাবে তোমরা পূর্ববর্তী যুগের মানুষদের রীতিনীতিকে অনুসরণ করবে। ১৫০০ বছর আগের কথিত নবীর হাদিস বলছেন সাহাবাদের সামনে, এমন একটা জমানা তোমাদের কাছে আসবে যে জমানাতে দেখতে পাওয়া যাবে তোমরা পূর্ববর্তী জাতির রীতিনীতিকে তোমরা অনুসরণ করবে। শিবরান শিবরান, জিরাআন জিরাআন, হাত্তা দাখালু ফি হুজরিদ দাব্বি। হুজুর বলেছেন বিঘেতে বিঘেতে, তার মানে পায়ে পায়ে তোমরা ওই মানুষগুলোর অনুসরণ করে চলবে। এমনকি তারা যদি গোসাপের চালার মধ্যে যদি ঢুকে পড়ে, তথাপিও আমার উম্মতের একদল ইমানদার মুসলমান তারা ওই পূর্ববর্তী জাতিকে মানার জন্য তাদের চালার ভিতরে প্রবেশ করে তাদের রীতিনীতিকেই এরা মেনে চলবে। এই পর্যন্ত বলার পরে একজন সাহাবী উঠে বললেন, হুজুর হুজুর ওই লোকগুলো কারা? পূর্ববর্তী লোক কারা? আমরা তো এখন মুসলমান, পূর্বের লোক বলতে তো আমরা বুঝি ইহুদি আর খ্রিস্টান। রাসূলুল্লাহ বললেন, ফামান যা, ওরা ছাড়া আবার কারা? কতদিন আগের কথা বলছি? 1400 বছর আগের কথা। নবী পাক মসজিদে নববীতে বসে বললেন 1400 বছর আগে যে এমন একটা সময় আসবে যে সময়ে দেখতে পাওয়া যাবে মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতির অনুসরণ করবে। এমনকি কোন ইহুদি যদি কোন চালায় যে বাস করে, মুসলমানরা সেই চালায় ঢুকে ইহুদির রীতির অনুসরণ করবে। জি ভাই, এত বড় দুঃখজনক, এত বড় অভিমানজনক কথা নবী পাক বললেন। আজ 1400 বছর পরে আমরা দেখছি সত্যকারের মুসলিম সমাজের প্রচুর পরিমাণে নারী আর পুরুষ খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চাল চলন, আচার আচরণ, এদের চুল ছাটা, এদের চিত্ত বিনোদনের বিষয়, সব কিছুতে এরা হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, খ্রিস্টানবাদের অনুসরণ করেই চলছে। কথা ঠিক না ভুল একটু বলবেন? আব্দুল কাইয়ুম একটা কথাও ঘর থেকে আমদানি করছে না, কথাগুলো
বইতে লেখা আছে জাতির সংস্কারের জন্য, জাতির জীবন গড়ার জন্য, জাতির জীবনকে গঠন করতে, জাতির জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে আব্দুল কাইয়ুমের বক্তব্য। স্রোতের গতিতে চলে রক্ষা হবে না বাবা। হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবের হাদিয়া দিয়ে, নজরানা দিয়ে, জিন্দাবাদ দিয়ে নাজাতের গ্যারান্টি কার্ড মিলবে না বাবা। জি, যদি নাজাতের আশাবাদী হতে হয়, নিজেদের চারিত্রিক উন্নতি চাই, নিজেদের জীবনটা আল্লাহ এবং রসুলের সন্তোষ মতো গড়া চাই। আজকে তাকান, ইহুদি খ্রিস্টান সুদ খাচ্ছে, মুসলমানও খাচ্ছে, ইহুদি খ্রিস্টান গানে মত্ত, এরাও মত্ত, ইহুদি খ্রিস্টান তারা অবৈধ কামাইতে মত্ত, এরাও মত্ত, ইহুদি খ্রিস্টান তারা যে চরিত্রে ডুবেছে এরাও সেই চরিত্রে ডুবেছে। আজকের ইহুদি খ্রিস্টানরা এরা যে বিলাসিতায়, যে সচ্ছলতায়, এরা যে ঠাঁট ভাটে চলেছে, আমার ঘরের প্রচুর মানুষ সেই ঠাঁট ভাটে চলেছে। জি, তারা যেমন পোশাক পরে, এরা টিভির কাছ থেকে সেই পোশাক শিক্ষা নিয়ে তাই পরে। তারা যেমন চুল ছাটে, এরা তেমন চুল ছাটে। তারা যেমন গোঁফ ছাটে, এরা তেমন গোঁফ ছাটে। জি, তাদের ঘরের মেয়েরা যেমন স্কার্ট পরে, তারা আমাদের ঘরের মেয়েদের তাই পরায়। তারা লিপস্টিক পরে, এরা পরে। তারা টিপ পরে, এরাও পরে। জি ভাই, তাদের ঘরের বউরা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট কাছারি সব জায়গায় তারা হাজির, আমাদের ঘরের মেয়েরাও সেটাই হাজির। জি, তারাও সমিতি করছে, এরাও সমিতি করছে, তারাও গলাবাজারি করছে, এরাও গলাবাজারি করছে। জি, তারাও বেপরদায় ঘুরছে, এরাও বেপরদায় ঘুরছে। অক্ষরে অক্ষরে ১৫০০ বছর আগে নবীর হাদিস আজ বাস্তব সমাজের সঙ্গে চূড়ান্ত ভাবে মিলে যাচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, বেঁচে থাকার নারী পুরুষের সংখ্যা খুবই কম, অথচ সমাজ জীবনে ওয়াজের বিয়ে হয়ে যাচ্ছে। ধর্ম প্রচারের দুর্বার মহড়া চলছে। জি, আমরা ওয়াজ করে করে ধর্মের বাণী শোনাচ্ছি, আর একদল লোক ডেকে মসজিদে নিয়ে শোনাচ্ছে, আর একদল খানকা তৈরি করে সেখানে ধর্মের বাণী শোনাচ্ছে। জি, আর একদল পত্র পত্রিকায় লিখে ধর্মের বাণী শোনাচ্ছে, আর একদল ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইন্টারনেটে মিথ্যা সত্য জি হাবি জাবি লিখে জি কেউ ধর্ম প্রচার করছে, কেউ পাপের পাহাড় তৈরি করছে, আর একদল টিভিতে বক্তৃতা করে টিভি সম্প্রচারের ভিতর দিয়ে ধর্ম প্রচার করছে, আর একদল লেখক বই লিখে ধর্ম প্রচার করছে। ইসলাম ধর্ম প্রচারের যেন চারিদিক দিয়ে একটা রমরমা বাজার। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, হিন্দু ধর্ম এত প্রচার হয় না, ইহুদি ধর্ম এত প্রচার হয় না, খ্রিস্টান ধর্ম এত প্রচার হয় না, অথচ তাদের ধর্ম তারা যতটা পালন করে মুসলমানের ধর্ম সব থেকে বেশি প্রচারিত হয়। আর সারা পৃথিবীতে মুসলমানের ধর্ম মানার সংখ্যা মুসলমানের মধ্যে সব থেকে কম। ভুল বলেছি না ঠিক বলেছি? ব্রেনে কিছু থাকে যদি, কাইয়ুম সাহেব হ্যাঁ হুজুর জিন্দাবাদ বক্তা নয়, কালকে বাড়ি যেয়ে কাইয়ুম সাহেবের বক্তৃতাটা ভাববেন যে কাইয়ুম সাহেব কি বলে গেছে। জি হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, জীবনটাই ধ্বংস পথে চলছে, ভাববার ঘেনুর অভাব হয়ে গেছে। জি আজকে বলবেন ভাই, নরেন্দ্র মোদীর সরকার মুসলিম পার্সোনাল লকে নিয়ে ছেলে খেলা করছে। মুসলিম পার্সোনাল ল মানে মুসলমানের ব্যক্তিগত বিধিবিধান। ভাই ভারত যখন স্বাধীন হয়, ভারত স্বাধীনতার পরে স্বাধীনতার আন্দোলনে মুসলমানের রক্ত ছিল, ইহুদির হিন্দুর রক্ত ছিল, ভারতবর্ষের শিক্ষিত বুদ্ধিজীবী সর্বধর্মের লোকেদের রক্ত ছিল। সুতরাং দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের বাসিন্দা সকল নাগরিককে দিয়ে বুদ্ধিমানরা ভাবতে শুরু করেন। সেই বুদ্ধিমানদের ব্রেন থেকে তৈরি হয় ভারতীয় ৩০৪ ধারার মৌলিক একটি সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। জি সেই সংবিধানে পরিষ্কার মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়। শুধু মুসলমানদের নয়, প্রত্যেকটা ধর্মের ব্যক্তি স্বাধীনতা, সে তার আপন ধর্ম পালন করবে, কেউ কারোর ধর্মের প্রতি বিশুদ্ধার করবে না। কথা শুনতে পেয়েছেন?
কেউ ধর্মের বিশুদ্ধার করবে না ভাই। সেই সংবিধান অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা আমাদের নামাজ কালাম দাড়ি টুপি নেকা তালাক ফারাজ জি সব বিষয়গুলো আমরা আমাদের মতো পালন করি। আমাদের জন্য হিন্দুদের কষ্ট পেতে হয় না, হয় কি? একদম নয়। আমরা আমাদের জায়গায় আমাদের অথরিটিতে আমরা নামাজ পড়ি, হয় ঘরে নয় মসজিদে, আমরা ঈদ পড়ি আমাদের ঈদগাহে জি ভাই। আমরা জিকির করি, তসবিহ পড়ি, দান করি, বড় দাড়ি রাখি আমি বয়ে বেড়াই, বড় জামা পরি আমি বয়ে বেড়াই, মা টুপি দিই আমার মাথার বোঝা। সুতরাং এতে হিন্দুদের গাত্রদাহের কিচ্ছু নেই, আছে কি? হ্যাঁ, মুসলিম পার্সোনাল্লাহ তুলে দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ কেন, এ ছবল কেন? ভাই বিস্তার কথা বলবো না, তবে সংক্ষিপ্ত ছবলের একটা কারণ বলছি, একটা কারণ সেটা হলো এটাই ভাই, আমরা আমাদের শরীয়ত অনুযায়ী বিয়ে থাওয়ার ব্যবস্থা করি, কিন্তু কখনো কখনো শরীয়তের নিয়মের বাইরেও মুসলমান ঘরের ছেলে মেয়েরা বিয়ে করে। জি, শরীয়ত তালাকের বিধান দিয়েছে, কিন্তু কখনো দেখা যায় তালাককে কেন্দ্র করে মুসলমান ঘরের মানুষেরাই জটিলতা সৃষ্টি করে। ভাই শরীয়ত কে কত ফারাজ পাবে, বাপ মরে গেলে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, ছেলে নেই মেয়ে কত পাবে, মেয়ে নেই ছেলে কত পাবে, ছেলে মেয়ে কেউ নেই, ভাইপোরা কত পাবে, বাইতুল ফান্ডে কত যাবে, ইসলাম তার নির্দিষ্ট ফর্মুলা দিয়েছে, নির্দিষ্ট পরিমাণ দিয়েছে। জি, এই জিনিসে যখন জটিলতার সৃষ্টি আমরা করি, ফলে পুরাহার জন্য সমাধানের জন্য কোর্টের দ্বারস্থ হই। কোথায় যাই? যাই না, যাই না। হ্যাঁ, এবারে মজার কেস বুঝুন। কোর্টের দ্বারস্থ যখন হই, এটা যেহেতু মুসলিমদের বিধান, নেকা তালাক ফারাজ মিরাস এগুলো সব মুসলমানের জিনিস, কিন্তু মজার ব্যাপার হলো কোর্টের একজন অ্যাডভোকেটকে পড়তে হয় ওই ইসলামী বিধানের বইগুলো, যেমন ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে শামী, হেদায়া, এই জাতীয় ইসলামের বইগুলো ওদেরকে ইংরেজিতে পড়তে হয়। আর মুসলমানদের বিষয়গুলো ওদের আদালতে মামলা হলে মুসলমানদের বিধান অনুযায়ী রায় দিতে হয়। মাথায় ঢুকেছে কথা? জি, আগুনটা লেগেছে ওইখানে। আমরা ধর্ম পালন করছি, এতে ওদের কিছু গায়ের জ্বালা চড়ে না, কিন্তু ভারতবর্ষের লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টগুলোতে মুসলমানের ব্যক্তিগত বিধানের জন্য জি ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে শামী, হেদায়া এই জাতীয় বিষয়ের বিচার ব্যবস্থা ইংরেজিতে একজন লয়ারকে পড়তে হয়। জি, শরীয়তের একজন মুফতি হিসাবে ওই কিতাবগুলো পড়ে সে হয় ইসলামী লয়ার, কিন্তু মুসলিম জাতির কপাল পড়ে এরা নেকার ক্ষেত্রে মুফতির ফতোয়ার আগে কোর্টে যেয়ে হাজির হয়, তালাকের ক্ষেত্রে মুফতির ফতোয়ার আগে এরা কোর্টে যেয়ে হাজির হয়, এরা ফারাজের ক্ষেত্রে মুফতির কাছে যাওয়ার আগে এরা কোর্টে যেয়ে হাজির হয়। ওটাই হচ্ছে আদওয়ানির সুযোগ। এক দেশ এক আইন, তোমাদের জন্য আলাদা থাকবে, হিন্দুদের জন্য আলাদা থাকবে, এটা চলবে না। অতএব দেওয়ানি আইন যা হবে হিন্দু মুসলমান সকলের জন্য সমান। অতএব মুসলমানদের দেওয়ানি আইন তুলে দিয়ে অভিন্ন দেওয়ানি আইন চালু হবে। হিন্দুর বিবাহের যে বিচার, মুসলমানের বিয়ের সেই বিচার। যে হিন্দুর তালাক নেই, মুসলমানের তালাক চলবে না। হিন্দুরা তাদের সম্পত্তি যেমনটি দেয়, মুসলমানদের মরার পরে তাদের ওয়ারিসদের সম্পত্তি তেমন দিতে হবে। কোথায় গন্ডগোল বোঝা গেছে কিছু? বুঝতে পারেননি? না পারলে আমার আর কিছু করার নেই। জি, তোমার জন্য কোর্ট আলাদা বিচার করবে, তুমি মুসলমান তাই ওই আইন চলবে না। স্বাধীনতার সময় তৈরি করেছিল, 70 বছর চলছে, এরপর থেকে বন্ধ করে দেওয়া হবে। মেনে নেবেন? মেনে নেবেন। ফলে আমরা আন্দোলন করছি 1 মাস ধরে। জি, সুন্নতুল জামাত সংগঠন যেমন করছে, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম করছে, আরো অন্যান্য সংস্থা আন্দোলন করছে।
জি, আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে যুক্ত। আগামী রবিবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের এর বিরুদ্ধে সমাবেশ কলকাতার পার্ক সার্কাস ময়দানে। জি, আজও আমাদের অনেকগুলো পথসভা হয়েছে স্বরূপনগর বাজারে, জি বেলিয়াঘাটাতে, আগামী কালও হবে। জি, সেখানে আমাদের অন্যান্য বক্তারাও সব রয়েছে, হাওড়া জেলাতেও হয়েছে। এখন আমার বক্তব্য, এত কথা আমি আচমকা তুললাম কেন ভাই, খুব ভালো করে বুঝবার কথা। সেটা হলো এটাই, সত্যি সত্যি কোর্টে যখন অ্যাডভোকেটকে মুসলমানদের বিধান অনুযায়ী পৃথক বিচার করতে হচ্ছে আর হিন্দু ল অনুযায়ী তাদের বিচার করতে হচ্ছে, এটা সরকারের একটা ছুতো ধরার কারণ। আর ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ, অতএব ওদের জন্য যে আইন হবে মুসলমানদের তাই মানতে হবে। তোমরা সংখ্যালঘু, ওরা সংখ্যাগুরু। জি, কিন্তু আমার দুঃখ এইখানটায়, আমার দুঃখ ওখানটায় না। ও আমরা আন্দোলনে যাব, জি বহু জায়গা থেকে হাজার হাজার নয় জড়ো করে লক্ষ লক্ষ স্বাক্ষর রাষ্ট্রপতির কাছে জমা পড়ছে। জি, আমরা অভিন্ন দেওয়ানি আইন মানব না, মুসলিম পার্সোনাল লকে বহাল রাখতে হবে, এর পক্ষে সব কাজ চলছে। এই বান্দার চেষ্টাই আল্লাহর রহমতের পথ। আমরা আশাবাদী যে নরেন্দ্র মোদী এই মুসলিম পার্সোনাল ল উৎখাত করে অভিন্ন দেওয়ানি আইন তথা ইউনিফর্ম সিভিল কোড চালু করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। ভাই, কিন্তু আমার প্রশ্ন এইখানটায় কি ভাই, নেকাহটা যখন ইসলামী বিধান অনুযায়ী হয়, তাহলে নেকাহ জনিত কোনো সমস্যা হলে ছাড়াবার জন্য একজন মুসলিম লয়ার তথা মুফতি যথেষ্ট ছিল। তালাকের ক্ষেত্রে যে জটিলতাই আসুক ভাই, একজন মুফতি তার জন্য যথেষ্ট ছিল। ফারাজের ক্ষেত্রে যে জটিলতাই আসুক একজন মুফতি তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু কপাল পুড়েছে আমাদের, জি আমরা এই জাতীয় সমস্যাগুলো ঘটলে যদি 10% লোক সরাসরি মুফতির কাছে যায় আর মুফতির ফতোয়া মানে 90% লোক আগে যায় কোর্টের কাছে। ভুল বলছি মনে হচ্ছে, আগে কোর্টের কাছে যায়। হ্যাঁ ভাই, তাহলে আমরা যদি আমাদের বিধানের, আমরা যদি আমাদের আইনের তথা কোরআন হাদিসের আইনের মর্যাদা আমরা রক্ষা না করি বাবু, তো মোদি, আদবানি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং এরা এর মর্যাদা দেবে বাবা? দেবে? জি, ফলে এটাই প্রমাণ হবে যে আমরা ইসলামী বিধানের উপরে সন্তুষ্ট নই, যার জন্য আমরা সরকারি বিধানটাকে পেতে আমরা কোর্টের দ্বারস্থ। যার একটা রেকর্ড বলছি ভাই, এটা অ্যাভেলেবেল ঘটছে। সেটা হলো ভাই, হকিকতে কোনো ছেলে দোষী, তবে বউটাকে তালাক দিচ্ছে না, মেয়েটা মিথ্যা বয়ান দিয়ে কোর্ট থেকে তালাক করাচ্ছে। এর সংখ্যা যদি 70% হয় তো 80% কোর্ট তালাক হচ্ছে। মেয়েটার যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে তাকে আর ঠিক পছন্দ হচ্ছে, ওর আর একটা জুটে গেছে। এ কোর্টে যে এক স্টেটমেন্ট দিয়ে দিল, আমার স্বামী মদ খায়, রোজগার করে না, আমার দৈহিক অত্যাচার করে, শুধু বাপের বাড়িতে এটা সেটা আনতি বলে, ফলে আমি তালাক প্রার্থিনী। জি, কোর্টের অশোক বাবু ঘষে দিলে ইংরাজি 2 পৃষ্ঠা হয়ে গেল তালাক। আপনাদের কাছে এই রেকর্ড না থাকলেও আমার কাছে অনেক আছে। এই রেকর্ড আছে না নেই? জি ভাই, হারগিজ এই জাতীয় কোর্ট তালাকগুলো একটাও জায়েজ না, জায়েজ না। অথচ ভাই এমলি সাহেব পড়াবে না, ওমলি সাহেব রেডি আছে পড়ানোর জন্য। কোর্ট তালাকের কাগজ দিয়ে দিল, বিয়ে পড়িয়ে দিল। জি, অথচ বউ আর একজনের। জি ভাই আমার, আপনি যদি প্রশ্ন করেন যে সত্যকারের যদি ছেলের দোষ হয়
আর মেয়েকে যদি তালাক না দিয়ে ঝুলিয়ে রাখতে চায় তার উপায় কি? ভাই নিশ্চিত তার জন্য শরীয়তের যথেষ্ট রাস্তা রয়েছে। সে রাস্তা মুফতি জানবে, ওই রাস্তাটা অশোক বাবু জানবে না, ওই রাস্তাটা অ্যাডভোকেট আতর আলী জানবে না, ওই রাস্তাটা জানবে না আর একজন অ্যাডভোকেট, জি ও রাস্তাটা একজন মুফতি জানবে। তুমি তার দ্বারস্থ তো হওনি, তুমি তো হয়েছো কোর্টের দ্বারস্থ। কোর্ট উইদাউট সার্চিং পরিষ্কার লিখে দিল, জি ওই অ্যাবভ স্টেটসমেন্ট অ্যাকর্ডিং টু অ্যাবভ স্টেটসমেন্ট তালাকে তাফিজ 1 2 3 তালাক বলে দিল, মিটে গেল। জি যে ওই বিবৃতি অনুযায়ী, উপরের বিবৃতি অনুযায়ী, জি রহিমা খাতুন আব্দুর রহমানকে 3 তালাকে তাফিজ দিয়ে দিল। ও নে নাচতে নাচতে চলে গেল, বা পরিবারের অন্যরা সবাই মিলেমিশে আবার আরেকটা ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিল। জি ভাই এ অবস্থা সমাজে এরকম কত পরিবার চলছে, আশ্চর্যজনক, ভাবা যাবে না। জি ফতোয়া যারা মানে, যারা না মানে কি করা যাবে? কি করবেন আপনি? রাজনীতি আপনার হাতে না, দেশের শাসন আপনার হাতে না, জি পুলিশের বেড়িটা আপনার হাতে না, না মানলে কিচ্ছু করার নেই। আপনি সামাজিকভাবে বলবেন ওই লোকটা পরের বউ বিয়ে করেছে, ওর সঙ্গে সমাজ জমাত করা যাবে না, ইসলামের হুকুম। জি মনে রাখুন, ওর দলেও 20টা লোক আছে, তার চলতি কোনো অসুবিধা নেই। ঠিক বলছে না ভুল বলছে? লজ্জাস্কর কথা এটাই। আজকে মুসলিম পার্সোনাল ল মোদি তুলে দেওয়ার ধান্দা করছে। আমাদের গাত্রদহে আমরা আন্দোলন করে, লেখালেখি করে, ধারালো বক্তৃতা করে তার প্রতিবাদ করছি, কিন্তু বিবেকের সঙ্গে ভাবতে ইচ্ছা করলে এটা বলতে হয়, মুসলিম পরিবারে যদি আজকের মুসলমানরা যদি কোরআনের বিধান, নেকার বিধান, তালাকের বিধান, জি এই বিধানগুলো যদি শরীয়তে ইসলামের নিয়ম অনুযায়ী এরা মানত, হারগিজ এদের কোর্টের দ্বারস্থ হতে হতো না, এবং জীবনে মোদিকে মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকতো না। ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমরাই যদি আমাদের আইনকে শিথিল করি, আমরাই যদি আমাদের আইনকে মূল্য না দেই, তাহলে কে মূল্য দেবে? বলেন কে মূল্য দেবে ভাই? জি জি আরে বাপ মরে গেলে ছেলে মেয়ে সবাই ফারাজ পাবে, এটা ইসলামের বিধান। এখন বাপের ফারাজ, বাপের সম্পদ যদি মেয়েকে বুঝে না দেয়, তাহলে মেয়ে উঠে যাবে। ওই মেয়েটা যদি কোর্টে না গিয়ে আমার কাছে আসে, সাপোজ আমি ধরুন আমার কথাই বললাম, আমার কাছে আসে, তা আমি ছেলেটাকে ডেকে বলে দেবো, তুমি যতটা পেয়েছো তোমার অর্ধেকটা তোমার বোন পাবে। জি ও দুটো বুড়ি আঙুল দেখিয়ে বলল কায়ুমির ফতোয়া, কায়ুম মিথ্যেবাদী লোক, জি উরির ফতোয়া, বাপ দা ওর ফতোয়া নিলুম না। তা আমার বাপকে পুলিশ পুষে রেখেছে তোমার ফতোয়া মানাবার জন্য? জি অগত্যা যেখানে গেলি ডান্ডার ভয় আছে, মেয়েটা এখন সেখানে যাবে। এই করেই তো কোর্ট মুসলমানদের ড্রিলটা করছে। ঠিক বলছি না ভুল বলছি? এই করেই তো মুসলমান কোর্ট মুসলমানদের মাথায় হাত বুলাচ্ছে। আপনি কোর্টে যেয়ে দেখুন, কোর্টে যেয়ে দেখুন, আমি মানে সঠিক পরিসংখ্যান না বলতে পারলেও জি যতটুকু জানি তার পরিসংখ্যানে যদি বলি, ভাই আমার মনে হয় অন্য ধর্মের লোকেদের তুলনায় কোর্টে যে সমস্ত মামলাগুলো ঝুলছে তার বেশি পরিমাণ মুসলমানদের মামলা। ভুল বলছি না ঠিক বলছি? কেন? ইসলাম কি কাঙালের ধর্ম? কোরআন হাদিসে কি অপূর্ণতা রয়েছে? কোরআন হাদিসে কি ইসলামের মৌলিক বিধানগুলো দেওয়া নেই? জি ভাই আসলে সেই আমার নবীর হাদিসের কথাই আবার শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক নবী বলেছেন, নবীল ইসলামী দিনা, ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, হে পৃথিবীর উম্মতে মুসলিমা, নারী পুরুষ তোমরা দাবি করছো, আমরা ইমানদার, কিন্তু তুমি সত্যকারের ইমান
মজা যদি পেয়ে থাকো তাহলে ইসলামী বিধানের উপরে তুমি খুশি হবে, কিন্তু তোমার দাবি যদি মৌখিক দাবি হয় ইসলামী বিধানের উপরে তো তুমি সন্তুষ্ট নও। আর যতক্ষণ তুমি ইসলামের বিধি ব্যবস্থার উপরে কে নারী কে পুরুষ কে জওয়ান কে যুবক ব্যক্তিগত ধর্ম আর দেওয়ানি বিধি যেটাই হোক না কেন তুমি এর উপরে যদি সন্তুষ্ট না হতে পারো তাহলে সত্যকারের তুমি আল্লাহ পাকের কাছে প্রকৃত ইমানদার হতে পারোনি। তাই জাতির কাছে নিবেদন করে বলি যে আজ আছি কাল থাকবো না। পৃথিবীর সময়কালের কোনো গ্যারান্টি নেই। যদিও রাসূল একটি হাদিসে বলেছেন আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বললেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। আর আমরা বাস্তবে দেখছিও চাই, দেখছিও তাই 60-এর আগে মরছে না, না তা না, মরে তবে কম, আর 70-এর পরে বাঁচে না তা না, বাঁচে তবে কম। রাসূলুল্লাহ গড় কথা বলেছেন আমার উম্মত সাধারণত মরবে 60 বছর থেকে 70 বছরের মধ্যে মধ্যে। এই তো দুনিয়ায় আমাদের সময়কাল। জি, এর জন্য আমরা যা করছি অনন্তকালের পরকালের জন্য তার মানাও করি না। করি বাবা, এই হ্যাঁ না বলবেন একটু জোরে, করি মোটেই না। আপনি করি বললেও বিশ্বাস হবে না যুক্তিতে বাস্তবে। তাহলে আমাদের বিশ্বাসটা কি দাঁড়ালো যে পৃথিবী ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। তাহলে এই বিশ্বাসের নাম তো ঈমান, অথচ ক্ষণস্থায়ী পৃথিবীর পিছনে আমরা যত সময় ব্যয় করছি, জমি জায়গা অর্থ বিত্ত, সেই সঙ্গে খাওয়া পরার রুচি বিলাসিতা, এর পিছনে যত ব্যয় করছি, কবরে সুখে থাকবো, হাসরে আরশের নিচে জায়গা নেব, জি পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার হব, জান্নাতের জায়গাটা পাবো, এই আশায় আশান্বিত হয়ে ক্ষণস্থায়ী পৃথিবীতে যতটা করছি, পরকালের জন্য তো এর থেকেও অনেক অনেক বেশি করা দরকার ছিল। কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি দুনিয়ার জন্য যা করছি পরকালের জন্য দোয়ানাও করতে পারি না আমরা, আর কিছু তো মোটেই করে না। তাহলে আমাদের বিশ্বাসের মূল্য কোথায় বাপ? শেষ কথা বলছি, বক্তব্য ছাড়। আল্লাহ পাক নবী বলেছেন নবী মুহাম্মাদিন নবিয়্যাক, ওই লোকটাই প্রকৃত ঈমানের মজা পেয়েছে অন্তরে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে অন্তরে যে লোকটা নবী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছে। এবং শুধু মেনে নেয়নি, আমার নবী প্রিয় নবী, আমার নবী বিশ্ব নবী, এর প্রতি যিনি সন্তুষ্ট হয়েছেন ওই মানুষটাই তো প্রকৃত ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। জি, রাগ করবেন না ভাই। কি কেন? যেখানে যাক সময় আনো। জি ভাই, কি বললাম? আমার নবী নিশ্চিত আমাদের প্রাণ প্রিয়। আর এই কথাটা আমরা সত্যি সবাই দাবি করি, বেটে ছেলে মেয়ে ছেলে, ধার্মিক অধার্মিক, যুবক ছেলে সবাই। আমি ওই দাবির জায়গায় আঘাত করছি না, ওটা আমি ঠিক বলে মাথা পেতে মেনে নিয়েছি। সত্যি ও দাবি আমাদের অন্তরের দাবি। কিন্তু আমার একটু কথা বলতে ইচ্ছা হয় ভাই, এই দাবিটা করার পরে আমরা যদি একজন রাজনৈতিক নেতার তাবেদার হই, আমার নবীর রেখে যাওয়া সুন্নত বাদ দিয়ে আমার যদি একজন চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীর তাবেদার হই নবীর নীতির বিরুদ্ধে, আমরা যদি একজন ক্রিকেট তারকা ফুটবল তারকার আমরা যদি তাবেদার হই নবীর নীতি আদর্শের বিরুদ্ধে, তাহলে আমাদের দাবিটা অন্তরের দাবি, আমি স্বীকার করেছি। কিন্তু কার্যত তো দেখছি যে আমরা নবী মুহাম্মদকে নবী হিসাবে নেতা হিসাবে মেনে নেয়ার পরেও বাস্তবে আমলে দেখছি আরো দুনিয়ার অন্যদের নেতা হিসাবে মেনে নিয়ে তাদেরই তাবেদারি করছি। না ভুল বললো? এইটা কেন হবে?
এইটা কেন হবে? আমার নবী বিশ্ব নবী, অথচ আমার ঘরে মারা এ নেতার ফটো, ও নেতার ফটো, অভিনেতার ফটো, অভিনেত্রীর ফটো, গোটা ঘরটা যেদিকে তাকাবে ফটোয় ভর্তি। এরা কারা? আমি মুসলমান, আমার নবী বিশ্ব নবী, তিনি আমার নেতা, অথচ একটা গেঞ্জি পরে রয়েছে, কারোর বুকের ওপরে বসে রয়েছে মমতা, কারোর বুকের ওপরে বসে রয়েছে মোদি, কারোর বুকের ওপরে বসে রয়েছে বুদ্ধ, সব বুকি চড়ে চড়ে বেড়াচ্ছে। এই ভুল বলছি না ঠিক বলছি? এইটা কেন? এটা কি করে হয়? হ্যাঁ, আমি একটা দেশে বাঁচি, এর একটা রাজনীতি করি, একটা ভোট দিচ্ছি, ছেড়ে দাও বাবা। দেশকাল আমার উন্নয়ন দেখে শুনে একজনকে ভোট দিয়েছি, ওটা আমার নাগরিকত্বের অধিকার। কিন্তু তাই বলে তার গোলামি করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার পিছনে আমার ঈমান বিক্রি করতে হবে, তার পিছনে আমার আমল বিক্রি করতে হবে, তার পিছনে নবীর সুন্নতকে বিসর্জন দিতে হবে, জি এটা কি ধরনের কথা? এ রোগের রুগী, এ আসামি আমাদের সমাজে আসে না? নেই নেই বলে এমন কোনো জায়গা নেই, বরং আছে। এই কথাটাই সব জায়গায় প্রযোজ্য। অবাক কাণ্ড। অথচ আমি, আমার রসুল বলেছেন আমি ইমানদার, আমার রসুল বললেন তুমি যদি ইমানদার হও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিয়ে তুমি খুশি হবে, সন্তুষ্ট হবে, তবেই তুমি ঈমানের মজা পেয়েছো বলে প্রমাণ হবে। কিন্তু যখনই তুমি আমাকে মুখে নবী বলে মানছো, আর কার্যত দেখছি যে যখন দেশে মাথা চাড়া দেয়, জি সিনেমায় যা দেখে একটা অংশ তারই তাবেদার, প্যান্ট প্যান্ট পরে এরা সেরাম পরে, ওরা যদি কাটা জামা গায়ে দেয় এরা তাই পরে। হ্যাঁ গো, এই তোমার এই নেতার তাবেদার যদি তুমি হয়ে গেলে, তাহলে বিশ্ব নবী আমার নবী তাকে নবী বলে সন্তুষ্ট, এই কথার প্রমাণ করানো যাবে গা আল্লাহর কাছে? হ্যাঁ, যুবক ছেলে, জওয়ান ভাই, জি কাউকে রসুল প্রিয় হয়, তার জন্য আল্লাহ কিছু কথা বলিয়েছেন, জি কথাগুলোকে কাজে লাগাবার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। তবে এর জন্য বিশ্বাস করুন ইউনিয়ন করতে হবে না, এর জন্য নবী সেনা তৈরি করতে হবে না, এর জন্য আদম সেনা বানাতে হবে না, জি এর জন্য ভাই কোনো সংগঠন করতে হবে না, সংগঠন আলাদা কাজের জন্য, এর জন্য দরকার ব্যক্তিগত সাধনা। আমরা সবাই মিলে সোজা হব, এটা অসম্ভব, জি ভাই ব্যক্তিগত সাধনা এর জন্য সবথেকে উপযুক্ত ব্যবস্থা। আমি কি, আমার কি আছে, আমার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, এ ভাবনা যে যুবক ভাই আমার, যে পর্দানসীনা মা বোন আমার ভাবতে পারবেন, আমি আশা করতে পারি তার জীবন থেকে ইহুদিয়াত, খ্রিস্টানিয়াত, ইহুদি ধর্মের বিধান, খ্রিস্টান ধর্মের বিধান, হিন্দুত্ব আচার আচরণ দূরে সরে যে আল্লাহ আল্লাহ রসুলের নীতি বিধান তার কাছে প্রিয় হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই এতে একটা প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নটা আমার ঘাড়ে পড়েছে, জি সুতরাং লোকের ঘাড়ে পড়লে হয়তো জবাব দিতুম না, কিন্তু আমার ঘাড়ে পড়ে যখন জবাবটা দেওয়াই উচিত। ভাই এই মজলিসে সালাম দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহর দুটো হাদিস আছে, দুটো হাদিস আছে। একটা হাদিস হলো যে রাসূল যখন কোন কওমের কাছে যেতেন তাদেরকে সালাম দিতেন না, কোন মজলিসে গেলে তাদেরকে সালাম দিতেন না, কথা বোঝা গেছে? আর একটা হাদিসে রয়েছে রাসূল কোন মজলিসে গেলে সালাম দিতেন। একই নবীর দুটো হাদিস, জি এর তাৎপর্য কি? নবী কেন মজলিসে সালাম দিতেন না, আর কেনই বা নবী আবার একটা পিরিয়ডে মজলিসে সালাম দিয়েছেন?
তাৎপর্যটা বুঝুন ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন মজলিসে, তখনকার মজলিসটা ছিল টোটাল সাহাবীদের মজলিস। কিন্তু যে পিরিয়ডে রাসূল সালাম দিতেন না, একই জায়গায় হয়তো সাহাবীরাও থাকতো, কাফেরেরাও থাকতো, মুশরিকরাও থাকতো, ফলে রাসূলুল্লাহ সালাম দিতেন না। কথা বোঝা গেছে? জি। তাহলে যে পিরিয়ডে রাসূলুল্লাহ মজলিসে সালাম দিতেন না, সেই পিরিয়ডটা হলো মিশ্র পরিবেশের পিরিয়ড। আর যে পিরিয়ডে রাসূল মজলিসে সালাম দিয়েছেন, সেই পিরিয়ডটা হয়তো কেবলমাত্র সাহাবাদের পিরিয়ড। এটা রাসূলের হাদিস। জি। আর আমি কেন দেই না? আমার ঘেনুতি কি আছে? ওটা আপনার ঘেনুতে দিয়ে দেই। জি ভাই, আজকের আমরা যে ওয়াজের মজলিসে বসি, ওয়াজের মজলিসগুলো সাধারণত ভাই বেশি অংশ মুসলমান ভাইদেরই পরিবেশ। জি। কিন্তু আপনি বলুন, রাসূলের পিরিয়ডে মিশ্র পরিবেশে সালাম দিতেন না, যে কারণে আজকের মাইকের মাধ্যমে ওয়াজের ব্যবস্থা, সেই একই কারণ এ জমানায়ও বিদ্যমান। আমার মাইকের আওয়াজ শুধু মুসলমান শোনে না, বহু অমুসলিম পরিবেশেও অমুসলিমরাও শোনে, শ্রোতা সেজেও শোনে, দূর থেকেও শোনে। জি ভাই, ফলে যে রাসূলুল্লাহ যে কারণে সালাম দিতেন না, মাইকের আওয়াজটা এই চত্বরে নয়। নিশ্চিত আমিও মজলিসে সালাম দিই, কোথাও মৌখিক পরিবেশ হলে, কোথাও বক্সিং এর ব্যবস্থা হলে সেখানে সালাম দিই। কিন্তু যখন মাইকিং করছি আমি, আপনি খোঁজ নেন এই আওয়াজটা কত দূর পৌঁছাচ্ছে। পৌঁছাবে না? পৌঁছাবে না। জি। আমি সালাম দিলাম, মানে কি দাঁড়ালো? তোমাদের জন্য আল্লাহ শান্তিত করুন, এটাই তো সালামের মানে। জি ভাই, তা আমি শান্তি বর্ষণ করব কার জন্য? কথা বলুন। আমার কমিউনিটির জন্য, অন্যের জন্য? জি। নাম্বার 2 আর একটা দিক ভাই, সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। তাহলে আমি সালাম দিয়ে একটা ওয়াজিব দায়িত্ব এই শ্রোতাদের ঘাড়ে চাপিয়ে দিলাম তো, হ্যাঁ? যদিও শরীয়তের মসলা বলেছে যে মজলিস থেকে 2-4 জন জবাব দিলে বাকিগুলো দায় থেকে মুক্ত হবে, এটা পরের মসলা। জি। ওটা নবীর হাদিসের হুকুম নয়। তা আমি সালাম দিলাম আর ওয়াজিবের বোঝা চাপিয়ে দিলাম। এমনও ভাই আছে, জি, সালাম ঘাড়ে চাপিয়ে দিলে জবাবটাও সঠিক করে দেওয়ার মতন গুণ যোগ্যতা সবার নেই। আছে কি? হ্যাঁ। এখন ভাই ওই কিছু কিছু হুজুর আছে আর কি, মানে হুজুর মানে মঞ্চের বক্তা আছে, ওই সালাম সালাম করে 10 মিনিট 15 মিনিট টাইমটা পাস করা গেল। একবার সালাম দিলে জবাব ভালো দিলে, না ভাই আমার উপরে তোমাকে রাগ আছে, না আমরা অসন্তুষ্ট ভাই, জি, এই করে করে খানিকটা খাইয়ে টাইয়ে নে, আর একবার একটু চিল্লে দিলে, দেটে গেল একবার, তারপর বললে ভাই এ তো হলো না, মন ঠিক পোষায়নি, ভাই তোমরা একবার আমার দাও, আমি একটু জবাব দেই তোমরা। জি। এই সময়গুলো খরচা হচ্ছে পয়সায় না বিনা পয়সায়? হিসেব যদি ঠিকতো না, অনেক মৌলভী সাহেবের মাইকটা বন্ধ হয়ে যেত, লোকেদের হিসেব নি তাই। জি। তারপরে আবার কেউ কেউ বললে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়, একটা হাদিস রয়েছে। জি। একটা হাদিস একটু ঝেঁকে দিলে, অথচ হাদিসটা মুনকার হাদিস, সেও তার হিসেব কিতাব নিয়ে একবার বলে দিলে, জি, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়। হ্যাঁ ভাই, নিশ্চিত ওই ভাইটার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আগে সালাম দেন না, আগে কথা বলবেন কেন? কিন্তু মজলিসের ক্ষেত্রটা আলাদা, পার্সোনালি আপনার সঙ্গে আমার দেখা, ওর ক্ষেত্রটা আলাদা। জি ভাই, অনেকে সালাম নেওয়ার অপেক্ষা করে। জি। আমি অন্তত এটুকু চিন্তা রাখি, সে যুবক হোক আর প্রবীণ হোক, একটু সালামটা তারে দেই। জি ভাই, সুতরাং এই হলো আমি কেন সালাম দেই নে তার ব্যাখ্যা। মানে এরপরে যদি আলেমরা যদি মনে করেন যে নবী সালাম দিতেন না মজলিসে,
আমরা দিচ্ছি, অতএব ওই দেন না ও হাদিসটার কোনো ব্যাখ্যা, গুরুত্ব, মূল্য কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ। তাহলে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। আর ব্যাখ্যা গুরুত্ব ওর যদি কিছু থেকে থাকে তাহলে একটু ভাবতে হবে, কেন নবী একটা পিরিয়ডে দেননি আর কেন নবী আর একটা পিরিয়ডে দিয়েছেন। নিশ্চিত তার তাৎপর্য, তার ক্ষেত্র কিছু থাকাই স্বাভাবিক। কথা বোঝা গেছে বাবা? জি। আর আমি ওই জন্যই দিই না। আমি জানি নবী যখন সালাম দিতেন না সেটা ছিল মিশ্র পরিবেশ। আজকের যেহেতু মাইকিং এর অজের ব্যবস্থাই বেশি অংশ জায়গায় মুখে বক্সে হয়, একটা মসজিদের মধ্যে হয়, একটা সবরেশানির মজলিস হয়, সেটা নিশ্চিত সালাম দেয়া দরকার, দিয়েও থাকি। জি ভাই, তবে অন্তত এজ এ মুসলমান আমাদের প্রত্যেককে জবাবটুকু দেওয়াও তো ভালো করে শেখা উচিত। জি, যাই হোক, এই পর্যন্তই রাখছি। খামার স্নেহভাজন মৌলানা সাহেব তিনি এসেছেন, তার বক্তৃতা আপনারা শুনতে থাকুন। যাওয়ার আগে আপনাদেরকে একটা স্মরণিকা দিই।